ব্যাংকের আর্থিক প্রতারণার ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার মূল 3 চক্রীদের গ্রেপ্তার করল জেলা পুলিশ। ধৃত রাকিবুল ইসলাম, মোক্তার ইসলাম এবং রত্না রায়কে বুধবার আদালতে তুলে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়। ধৃত রাকিবুল এবং মোক্তার সম্পর্কে 2 ভাই। এই ঘটনায় জড়িত এই 2 জনের বাবা গোলাপ ইসলামের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে আরেক ধৃত রত্না রায় রূপান্তরকামী। ভুয়ো ফোনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অনেক অভিযোগ জমা হয়েছিল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায়। এর আগেও এ নিয়ে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সেই সূত্র ধরে তদন্ত করছিল জেলা পুলিশের বিশেষ দল। অবশেষে পতিরাম থেকে মূল চক্রী রাকিবুল ও তার ভাই মোক্তার ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের বাবা গোলাপ পালিয়ে যেতে সক্ষম হয়। এই দুজনকে জেরা করে পুলিশ গঙ্গারামপুরের বাসিন্দা রূপান্তরকামী রত্না রায়কেও গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ, 22টি মোবাইল, একটি পাসপোর্ট, 90টি সিম কার্ড, 19টি ডেবিট কার্ড, 8টি প্যান কার্ড এবং 4টি ব্যাংকের পাসবই উদ্ধার করেছে পুলিশ। আমরা জানি এখন মোটামুটি সমগ্র দেশ জুড়েই আমাদের ফিনান্সিয়াল ফ্রড কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। তো ফিনান্সিয়াল ফ্রডের মধ্যে আমরা এর আগেও দেখেছি যে ফ্রড যে অ্যামাউন্টগুলো হয় সেই অ্যামাউন্টগুলোকে বিভিন্ন ভাড়ার অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন ক্রয় বিক্রি হচ্ছে, তার মধ্যে সেগুলোকে পাঠানো। তো এইরকম একটা র্যাকেট দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছুদিন ধরেই চলছিল। এরকম একটা খবর আমাদের কাছে এসেছিল। সেই খবরের উপর ভিত্তি করেই আমরা পুরো ওয়ার্কআউট করি এবং আমাদের জেলার যে এসওজি সেল, সাইবার ক্রাইম পিএস, পতিরাম পিএস এবং আমাদের অন্যান্য যে পিএস আছে সেই পিএসগুলোর কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা গতকালকে একটা থরো রেড করি এবং সেই রেডে আমাদের এই জেলার যে মূল চক্রী যারা এই পুরো চক্রটা চালাচ্ছিল, যার নাম হচ্ছে রাকিবুল ইসলাম এবং মোক্তার ইসলাম, এরা 2 ভাই এবং এদের বাবা, এরা 3 জন মিলেই মূলত এই জেলা জুড়ে এবং এই জেলার বাইরে, এখন আমরা যেটা জানতে পারছি এই জেলার বাইরেও তারা এই র্যাকেটটা চালাচ্ছে। তো এদের মধ্যে রাকিবুল ইসলাম এবং মোক্তার ইসলামকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে আমরা প্রচুর এই জাতীয় জিনিস রিকভারি করতে পেরেছি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে ইনাদের সাথে যুক্ত আরেকজন ব্যক্তি, যিনি আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ট্রান্সজেন্ডার। তো তিনি বিভিন্ন যে ভুয়ো সিম কার্ডগুলো, সেই ভুয়ো সিম কার্ডগুলো ইনাদেরকে প্রোভাইড করতেন এবং ইনাদের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তার নাম রত্না রয়, তার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর থানার অন্তর্গত শিববাড়িতে। তো আমরা গতকালকে তাকেও সেখান থেকে ডিটেইন করি এবং তার কাছ থেকেও বেশ কিছু জিনিস রিকভারি করি। এখনো পর্যন্ত আমরা এই পুরো যে র্যাকেট, তাদের কাছ থেকে একটা ল্যাপটপ, 22টা মোবাইল ফোন, একটা পাসপোর্ট, 90টার মতন সিম কার্ড, 19টা ডেবিট কার্ড, 8টা প্যান কার্ড এবং 4টি ব্যাংক চেকবুক, এগুলো তাদের কাছ থেকে আমরা রিকভার করতে পেরেছি। ধৃতদেরকে আমরা আদালতে পাঠাচ্ছি এবং 5 ডেজের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি। রাকিবুল আর তার যে বাবা, 2 ভাই, বাবা কি এখন ধরা পড়েছে? তার বাবা কালকে পালাতে সক্ষম হয়েছেন, তবে আমরা খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবো। নামটা বলা যাবে? তার নাম হচ্ছে গোলাপ। টাইটেলটা ঠিক এই মুহূর্তে মনে নেই, নামটা হচ্ছে। স্যার কি মনে হচ্ছে পিছনে আরো কোনো বড় চক্র আছে? এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে এখান থেকে এই বিভিন্ন সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টগুলো তৈরি করানো হতো। তৈরি করিয়ে এগুলোকে এই রাকিবুল এবং মোক্তার, তাদের আরও বাকি যে সহযোগীরা ছিল, তাদের সহযোগিতায় কলকাতা, ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় এই অ্যাকাউন্টগুলোকে বিক্রি করে দেওয়া হতো বেশ বিপুল টাকার মুনাফার জন্য। তো এর পেছনে আরও বড় চক্র আমাদের ধারণা নিশ্চয়ই আছে, আমরা সেটা বের করার চেষ্টা করছি। সাধারণ মানুষকে প্রলোভন তো নিশ্চয়ই দেখানো হতো, কাউকে লোন পাইয়ে দেওয়ার নাম করে। আবার কিছু মানুষ কিন্তু স্বেচ্ছায় নিজেদের অ্যাকাউন্টগুলো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করতে। কত টাকা ফ্রড হয়েছে স্যার? কত টাকা এখনো সেই তথ্যটা আমাদের কাছে নেই, তবে প্রাথমিকভাবে আমরা যে চেক করে জানতে পেরেছি বেশ কয়েক লক্ষ টাকা, এমনকি কোটিও হতে পারে। ফার্দার আমরা রিমান্ড নিয়ে তাদের আরো জিজ্ঞাসাবাদ করে বাকি আরো কারা কারা এর মধ্যে যুক্ত রয়েছেন এবং আর কোথায় কোথায় এই চক্র কাজ করছে সেগুলো আমরা বের করার চেষ্টা করব।